পরিশ্রমী মানুষ। আমি লক্ষ্য করে দেখেছি প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে আমার দেশের মানুষ তারা পরিশ্রম করে, হাড় ভাঙ্গা খাটুনি খাটে, মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য, জনগণের জন্য তারা তিল তিল করে সম্পদ উপার্জন করে। যারা কৃষক তারা ভোর 4টা-5টায় ঘুম থেকে উঠে ফসলের মাঠে যায়, দিনভর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে সোনার ফসল ফলায়। যারা শ্রমিক তারা ঘাম ঝরানো শ্রম দেয়। রিকশাওয়ালা মেহনতি মানুষ তারা অক্লান্ত পরিশ্রম করে সামান্য সামান্য পয়সা উপার্জন করে। বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়া আমাদের রেমিটেন্স যোদ্ধারা 8 ঘন্টার বদলে 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত তারা পরিশ্রম করে। স্বপ্ন একটাই, তারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, প্রবাস থেকে রেমিটেন্স পাঠায়, পরিবার একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে। এই স্বপ্ন নিয়ে কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি মানুষ, প্রবাসী আমাদের ভাইয়েরা, বোনেরা এইভাবে এই দেশটার জন্য তারা তাদের শুধু ঘাম ঝরানো নয়, রক্ত পানি করে তারা তিল তিল করে পয়সা উপার্জন করে। অথচ বিগত 54 বছর আমরা দেখেছি আমাদের এই মেহনতি মানুষের কষ্টার্জিত সম্পদ শাসক গোষ্ঠী শাসনের চেয়ারে বসে জনগণের সম্পদ দিয়ে দেশকে উন্নয়নের বদলে নিজেদের ব্যক্তি এবং দলের ভাগ্য গড়বার জন্য বিদেশগুলোতে বিভিন্ন দেশে তারা বেগম পাড়া গড়ে তোলে, লুটপাট চালায়। আর বাংলাদেশের মেহনতি মানুষের কপালে, আমার বাংলাদেশের নীতিবান মানুষের কপালে বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্কের তিলক কেটে দেয়। এদেশের মানুষ অনেক শ্রম দিয়েছে, অনেক রক্ত দিয়েছে, অনেক জীবনের বিনিময়ে বাংলাদেশ আজ এ পর্যায়ে এসে উপনীত হয়েছে। বাংলাদেশের মানুষ বারবার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ একবার ব্রিটিশ বেনিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তিনটি আধিপত্যবাদকে পরাস্ত করে বাংলার পূর্ব দিগন্তে স্বাধীনতার লাল টুকটুকে সূর্য উদিত হয়েছে। এরপরে দেশের মানুষ সেই লাল সূর্যকে বুকের রক্ত দিয়ে সবুজ পতাকার মধ্যখানে বৃত্ত আকারে বন্দী করে লাল সবুজের পতাকা নিয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের রক্তে রাঙা সেই স্বাধীনতার সুফল এদেশের মানুষ ঘরে তুলতে পারে নাই শাসক গোষ্ঠীর ব্যর্থতার কারণে, শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে, শাসক গোষ্ঠীর চুরি এবং লুটপাটের কারণে বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারে নাই। আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই পর্যায়ে উপনীত হতে পারে নাই। আমাদেরকে শুধুমাত্র কথার ফুলঝুরি শোনানো হয়েছে, আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের রোল মডেলের গাল গল্প শোনানো হয়েছে। এই সকল গাল গল্প শুনিয়ে শুনিয়ে 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। সেই টাকাগুলো যদি পাচার না করা হতো, আমার দেশের মেহনতি মানুষের এই কষ্টার্জিত পয়সা দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত হতে পারত, পারে নাই। কারণ আমরা জনগণ সৎ থাকলে কি হবে, আজও পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যে নীতিবান দুর্নীতি
মুক্ত বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য উপযুক্ত কোন শাসক গোষ্ঠী আমরা নির্বাচন করতে পারি নাই।